প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু এই ভালো থাকাটা কতদিন স্থায়ী হবে বাংলাদেশে, সেটাই হচ্ছে এখন চিন্তার বিষয়। কেননা বাংলাদেশে ইসলামের নামে যেই জঙ্গিবাদী কায়দা, যে তালেবানি সংস্কৃতি প্রকাশ্যে এই মুহূর্তে বাংলাদেশে সম্প্রচারিত হচ্ছে, এবং যেভাবে প্রকাশ্যে তালেবানের পতাকা এবং আইএসএস, আনসারুল্লাহ বাংলা টিম সহ বর্তমানে এই যে কালেমার পতাকার নামে আফগানিস্তানের যে তালেবানের যে জঙ্গিবাদী পতাকা, এবং প্রকাশ্যে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেইভাবে প্রকাশ করা হচ্ছে, যেভাবে প্রচার করা হচ্ছে, অচিরেই মনে হচ্ছে যে বাংলাদেশ আরেকটি আফগানিস্তানে পরিণত হবে। আর এই যে জঙ্গিবাদের প্রভাব, এই জঙ্গিবাদটা কেবল ইসলামের নামেই প্রচারিত হচ্ছে বা জঙ্গিবাদ হচ্ছে এরকম না। বিষয়টা মূলত ইসলামী জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের মতো একটা সেকুলার রাষ্ট্রে, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, যেখানে মূলত বলা হয় যে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ কি আসলেই ধর্মনিরপেক্ষ? যদি বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হতো, তাহলে এই যে মৌলবাদের যে বিস্তৃতি, হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া, লুট করা, এবং অন্য ধর্মের মানুষকে, অন্য ধর্মের নারীদেরকে গনিমতের মাল মনে করা, এই এই যে সংস্কৃতিটা বাংলাদেশে যেটা চালু রয়েছে, সেটা কি প্রমাণ করে বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র? প্রিয় দর্শক, পরবর্তী আলোচনায় যাওয়ার আগে এই বিষয়টা নিয়ে চলুন আমরা একটি ভিডিও দেখে আসি। তারপর আমরা বুঝতে চেষ্টা করব আসলে এই ভিডিওর মাধ্যমে, এই প্রচার এবং প্রসারের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে। চলুন প্রিয় দর্শক, একবার দেখে আসি সেই ভিডিওটি। আমরা দেখেন আমাদের মতলব ব্রিজে পতাকা লাগানোর কার্যক্রম শুরু করে দিয়েছি এবং আমার সাথে অনেকেই রয়েছে। আমরা আসলেই গর্বিত এত সুন্দর একটি কাজ করতে পেরে। তবে সর্বপ্রথম আজকে একটা কথাই বলবো, আপনারা যদি কেউ চান আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, তাহলে আমরা আরও বেশি এই কাজগুলো এগিয়ে যেতে পারবো। কারণ প্রতিটা পতাকা আমাদের কিনতে হয়, তারপর হচ্ছে যে একটা গাড়ি ভাড়ার বিষয় আছে এবং বিভিন্ন খুঁটি এগুলা কিনতে হয়। আর আমরা অনেকগুলাই, আমাদের অনেক ভাইরা এখানে ডোনেশন করেছে এবং আপনারা অনেকেই এই কালিমার কাজে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, ঠিক আছে? আর আজকে হচ্ছে আমরা দেখেন এই যে পতাকা লাগিয়েছি, এখানে প্রচুর পরিমাণ মতলব ব্রিজের এপাশ ওপাশ অনেক জায়গায় এই পতাকা আমরা লাগিয়েছি, ঠিক আছে? আর ইসলামকে ভালোবেসে তো আমরা এতটুকু করতেই পারি। এবং এই ব্রিজের সৌন্দর্য দেখেন কতটা বৃদ্ধি পেয়েছে, এবং যত জায়গা থেকে মানুষ এখানে আসা যাওয়া করবে, আপনারা অবশ্যই দেখবেন প্রতিটা মানুষই এই কালিমাটা একবার হলেও পড়বে। যতবার এই কালিমাটা পড়বে ততবার ইনশাল্লাহ আমরা যারা এই কাজ করেছি আমাদের আমলনামায় তার জন্য সওয়াব আসবে, সেটা আপনাদেরও হবে। তো আপনাদের এই দৃশ্যটা যদি ভালো লেগে থাকে, সর্বপ্রথম এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, এবং আমাদের এই কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আমাদের সাথে এখানেও রয়েছে অনেক বড় ভাই রয়েছে। এই যে কালিমার পতাকা লাগিয়েছেন আজকে মতলব ব্রিজে, এটা আপনার কাছে কেমন আনন্দ লাগতেছে এই কাজটা করে? খুবই আনন্দের বিষয় এটা। তো আসলে ইসলামের একটা অনুভূতি, আবেগ, ইসলামের অনুভূতি, আবেগ, এটা তো সবসময় ভালো লাগার একটা জিনিস। সকালবেলা ফজরের পরে আমরা সবাই মিলে কালেমার পতাকা লাগাতে এসেছি, খুবই ভালো লাগতেছে আমাদের কাছে, খুব একটা আনন্দের বিষয়ও এটা আমাদের জন্য বটে। আমি চাই যে আমাদের মতলবের উত্তর দক্ষিণের যত মুসলমান দিনী ভাই আছে সবাই হচ্ছে যে নিজ নিজ উদ্যোগে অন্তত নিজের বাড়িতে অন্তত করে একটা করে কালেমার পতাকা লাগাক, টানানো হোক। যেখানে বিধর্মীদের পতাকা হচ্ছে যে উদীয়মান হচ্ছে আমাদের আকাশে, সেই জায়গায় কালেমার পতাকা অবশ্যই আমাদের থাকা জরুরি। তো আমি সকল মুসলমানের কাছে একটাই আবেদন যে সবাই আমাদের সাথে সহযোগিতা করে হোক,
বা নিজ উদ্যোগে হোক, যে ওনারা হচ্ছে যে অবশ্যই একটা করে কালেমার পতাকা নিজের বাড়িতে নিজের ছাদের মধ্যে একটা করে কালেমার পতাকা উদীয়মান রাখুক, আমাদের ইসলামকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। সবাই সেই প্রচেষ্টায় থাকবে ইনশাল্লাহ। এই যে মতলব ব্রিজে আমরা কালিমার পতাকা লাগিয়েছি, আমরা মতলব থেকে এই যে ব্যবস্থা নিয়েছি, আপনারা সবাই যদি সব জায়গা থেকে এই ধরনের পদক্ষেপ নেন তাহলে ভাবুন সারা বাংলাদেশে কালিমার পতাকা উড়বে। এই ধরনের অনেক বিধর্মী যারা আছে তাদের পতাকা উড়ার চাইতে এই যে কালিমার পতাকা যদি উড়ে, সেটা আমাদের কলব আরও বেশি ভারী হবে এবং আমাদের ইমানের শক্তি আরও বেড়ে যাবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, সবাই বেশি বেশি করে সব জায়গায় কালিমার পতাকা লাগাবেন এবং এই বিধর্মীদেরকে সাপোর্ট করা থেকে দূরে থাকবেন। নিচে নাম টান দেন। প্রিয় দর্শক, বাংলাদেশের একটা ভিডিও আপনাদেরকে দেখালাম এবং সেখানে একটি পতাকা আপনারা দেখতে পেলেন। চলুন এই পতাকার সাথে আমরা বিশ্বের কোনো এক জায়গার অন্য কোনো একটা পতাকার সাদৃশ্য দেখে আসি। দেখি ওই পতাকার সাথে বাংলাদেশের যে পতাকাটি কালেমার পতাকার নামে উত্তোলন করা হয়েছে ওই পতাকার কোনো মিল পাই কিনা। প্রিয় দর্শক, আপনারা দুইটি পতাকা নিয়ে আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখালাম। আশা করি এই দুইটা ভিডিওর মধ্যে আপনারা সাদৃশ্য খুঁজে পেয়েছেন। আর এটা দেখার পরে আপনাদের আশা করি এটা বোঝার বাকি নেই যে দুইটা পতাকাই একটি সংগঠনের, যাদেরকে পুরো পৃথিবীতে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হয়। এখন এই যে তালেবানি পতাকা বাংলাদেশের আনাচে কানাচে, সে বাংলাদেশের রাজধানী যাত্রাবাড়ি ফ্লাইওভারের মতো জায়গায়, যাত্রাবাড়ির মতো জায়গায় এই যে পতাকাটা, এই যে তালেবানের যে পতাকাটা উড়ানোর সাহস বর্তমানে হয়েছে, সেটা কি প্রমাণ করে যে বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র। আর মূলত এই পতাকা উড়ানোর মাধ্যমে তারা, অর্থাৎ মৌলবাদীরা, বাংলাদেশের মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছে? আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং এই যে এই যে কালেমার পতাকাটা, কালেমার নামে এই যে আফগানিস্তানের তালেবানের যে পতাকাটা তারা বাংলাদেশের আনাচে কানাচে উড়াচ্ছে, সেটা মূলত কি নির্দেশ করে? সেটা নির্দেশ করে জিহাদ, সেটা নির্দেশ করে মানুষ হত্যা, মুক্তমনাদের হত্যা, সেটা নির্দেশ করে কাফের, মুশরিক বা অন্য ধর্মের যে মানুষ যারা আছে তাদেরকে হত্যা এবং তাদেরকে হত্যার মাধ্যমে জিহাদ ঘোষণা করা। প্রিয় দর্শক, জিহাদ, অনেকেই বলবেন যে জিহাদ ইসলামে শান্তির জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে জিহাদ বিষয়টা প্রচার করা হয় বা ইসলামে জিহাদ বিষয়টা পজিটিভ ভাবে স্বীকৃত। তো সেই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য চলুন একটি ইসলামের একটি সহিহ হাদিস, তিরমিজি শরীফ থেকে বর্ণিত একটি হাদিস থেকে আসি। প্রিয় দর্শক, তিরমিজি থেকে একটি সহিহ হাদিস আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন?
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল। তবে ইসলামের অধিকার সম্পর্কে বিভিন্ন ভিন্ন কথা, আর তাদের প্রকৃত হিসাব নিকাশ রয়েছে আল্লাহ তাআলার দায়িত্বে। যে দর্শক, আপনারা হাদিসটি দেখলেন, আমি আপনাদেরকে পড়ে শোনালাম, এবং এটা পড়ার পরে আপনার কাছে কি মনে হয়? জিহাদের মানে কি? জিহাদের মানে কি, এবং এই জিহাদের কারণে মূলত কারা ভুক্তভোগী হয় এবং কাদেরকে টার্গেট করা হয়, কিভাবে এই জিহাদের ধারণাটা মানুষের মধ্যে মানুষের মস্তিষ্কের মধ্যে মানুষকে ম্যানিপুলেট করে মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষকে কিভাবে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া হয়, সেটা মূলত এই যে আপনাদেরকে ইতিমধ্যে আমি যেই হাদিসটি পড়ে শোনালাম, সেটার মাধ্যমে আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, এই যে বাংলাদেশে এই যে আফগানিস্তানের যে স্টাইলে বা তালেবানের যে বিস্তৃতি, বাংলাদেশে তালেবানের যে নব্য সংস্করণ বাংলাদেশে ঘটতেছে, এটার মাধ্যমে তালেবানি রাষ্ট্রের বা আফগানিস্তান রাষ্ট্রের মতো যদি বাংলাদেশ হয়, তখন বাংলাদেশে কি করতে পারে সেটা বুঝতে হলে আমাদেরকে আরেকটু গভীরে যেতে হবে। জন্ম যেন আজন্ম পাপ শব্দটি প্রযোজ্য আফগানিস্তানের নারীদের জন্য। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান সরকার। মুখে নারীদের স্বাধীনতার কথা বললেও ক্ষমতাসীনদের একের পর এক নিষেধাজ্ঞায় তিলে তিলে নরক যন্ত্রণা নেমে আসে দেশটির কয়েক কোটি নারীর জীবনে। বিশ্বের বুকে একমাত্র দেশ আফগানিস্তান যেখানে মেয়েদের মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তিতে বাধা দেয়া হয়। এছাড়াও নারী শিক্ষকদের ছেলে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান প্রশাসন। আফগানিস্তান জুড়ে কয়েক বছরের টানা তালেবানি শাসনে যখন জবুথবু নারীদের জীবন, তখন নারী শিক্ষার করুণ অবস্থা নিয়ে রিপোর্ট প্রকাশ করল ইউনেস্কো। সংস্থাটি বলছে বর্তমানে আফগানিস্তানের প্রায় 24 লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত। শুধু এক বছরে এই সংখ্যাটি 2 লাখ বেড়েছে। এমন চলতে থাকলে 2030 নাগাদ এই সংখ্যা 40 লাখে পৌঁছাতে পারে বলে মনে করছে জাতিসংঘের সহযোগী সংস্থাটি। জাতিসংঘ বলছে তালেবানের নারী বিমুখী নীতি শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি দীর্ঘমেয়াদে দেশটির সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকেও দুর্বল করবে। নারীদের শিক্ষার সুযোগ সংকুচিত হওয়ায় ভবিষ্যতে আফগানিস্তানে দক্ষ নারী শিক্ষক, চিকিৎসক ও গবেষকের সংকট দেখা দেবে বলেও শঙ্কা সংস্থাটির। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। Restriction on women continuing to higher education means, of course, fewer women will be able to qualify as teachers. Fewer girls are able to study, fewer women can become teachers and professionals. পাশাপাশি কড়াকড়ির ফলে আফগানিস্তানের 50% নারী ঘরবন্দি বলে জানিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন। এই বিশাল সংখ্যক নারী মাসে মাত্র 1 থেকে 2 বার বাড়ির বাইরে বের হন। এছাড়াও আফগানিস্তানে সাক্ষরতার হারও ক্রমান্বয়ে কমছে। দেশটিতে সাক্ষরতার হার নেমে এসেছে 37%। অবকাঠামো, স্যানিটেশন ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে 5 বছরে দেশটিতে বন্ধ প্রায় 1000 শিক্ষা প্রতিষ্ঠান। শুধু শিক্ষা খাতেই নয়, স্বাস্থ্য খাতেও নানা সংকটে আফগানিস্তান। সেভ দ্য চিলড্রেনের সাম্প্রতিক তথ্য বলছে দেশটিতে প্রায় 40 লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এই হিসেবে 5 বছরের নিচের প্রতি 10 জন শিশুর 1 জন তীব্র অপুষ্টির শিকার। সেভ দ্য চিলড্রেন বলছে গেল 4 বছরে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির 14% বৃদ্ধি পেয়েছে।
কিন্তু কেন তীব্র অপুষ্টির শিকার শিশুরা, এর উত্তর খোঁজার চেষ্টা করেছে সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি বলছে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে অনেক আন্তর্জাতিক দাতা সংস্থা অর্থ প্রদান বন্ধ করেছে। এ কারণে মারাত্মক হারে বাড়ছে অপুষ্টিজনিত শিশুর সংখ্যা। 4 বছরে মানবিক সহায়তা প্রায় 70% কমেছে। বন্ধ প্রায় 600 স্বাস্থ্যকেন্দ্র। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে বর্তমানে আফগানিস্তানে নারী শিক্ষা এবং বর্তমানে তালেবানি শাসনের সময়ে আফগানিস্তানে নারীদের কি করুণ অবস্থা। ওইখানে যেন নারীদেরকে মানুষ হিসাবে গণ্য করাই হচ্ছে না, মানুষ হিসাবে তাদেরকে স্বীকৃতি প্রদান করা হচ্ছে না। অর্থাৎ যদি এই অবস্থা বাংলাদেশে চালু হয়, তো প্রিয় দর্শক আপনারা ভাবেন আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী কন্যাদের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এবং এমনকি কয়েকটা গবেষণায় দেখা গেছে যে এমনও আছে যে আফগানিস্তানে অনেক নারী মাসে 1 থেকে 2 বারও বাড়ির বাইরে যাওয়ার সুযোগ পান না। তো তখন ওই নারীরা চিন্তা করেন বাসায় থাকতে 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 কতটুকু ট্রমাটাইজড হয়ে 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 পড়তে পারে। এই যে নারী শিক্ষা, প্রিয় দর্শক, আমরা জানি সৃষ্টির যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তাহার গড়িয়াছে নারী, অর্ধেক তাহার নর। তো প্রিয় দর্শক, যেই নারীর গর্ভ থেকে পুরুষের জন্ম, সেই নারীকেই পুরুষ ধর্মের নামে এবং ধর্মীয় অনুশাসনের নামে সেই নারীকেই কিছু মানুষ মানুষ হিসাবে গণ্য না করে তাদেরকে কেবল যৌনদাসী হিসেবে বাড়িতে রেখে দিতে চায়। তাদের যে ন্যূনতম মানবিক অধিকার বা মানবাধিকার আছে, তাদের শিক্ষার সুযোগ নেই। তাদেরকে শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদেরকে সমাজের সাথে মূলত তাদেরকে সমাজের মূল কাঠামো থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। আর সেটা হচ্ছে কেবল, প্রিয় দর্শক, ওই যে পতাকা দেখলেন, ওই পতাকাধারীদের সংগঠন, তাদের কারণেই। আর এরা এখন বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে তাদের যে প্রভাব সেটা বিস্তার করার চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, এখন চলুন ভাবুন যে কি হতে চলেছে আপনার আমার প্রিয় মাতৃভূমিতে।